আসসালামু আলাইকুম। ভূমি জরিপ সংক্রান্ত আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা জানতে পারব ১ তৌজি, ২ জেল নম্বর, ৩ মৌজা, ৪ পরগনা, ৫ বাটা দাগ, ৬ ছুটা দাগ। চলুন আর দেরি না করে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ১ তৌজি বলতে কী বোঝায়? ১৭৯৩ সনে প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তি ও ভূমির জন্য কালেক্টরিতে যে রেজিস্ট্রার থাকত তাকে বলে তৌজি। প্রত্যেক তৌজির ক্রমিক নং থাকত। জমিদারদের অধীনে প্রজার জোটকে তৌজি বলা হতো। ২ জেল নম্বর। জেল নম্বরের পূর্ণরূপ হচ্ছে জুরিসডিকশন লিস্ট। উপজেলা বা থানার অন্তর্গত মৌজাসমূহের পরিচিতিমূলক ক্রমিক নম্বরকে বলা হতো জেল নম্বর। মৌজা। মৌজা হলো জরিপের একটি ভৌগোলিক ইউনিট। একটি ইউনিয়নকে কয়েকটি ভৌগোলিক ইউনিটে ভাগ করে জরিপ পরিচালনা করা হয়। এরূপ প্রতিটি ইউনিটকে মৌজা বলে। পরগনা। জমিদারদের আওতাধীন এলাকা হলো পরগনা। বাটা দাগ। নকশায় ভুলবশত কোনো প্লটের নম্বর বাদ পড়লে মৌজার শেষ প্লট নম্বরটির পরের নম্বর নিচে লিখে বাদ পড়া প্লটের ঠিক উপরের প্লটের নম্বরটি উপরে লিখে ভগ্নাংশের ন্যায় প্রাপ্ত যে নম্বর দিয়ে বাদ পড়া প্লটটি চিহ্নিত করা হয় তাকে বলা হয় বাটা দাগ। ছুটা দাগ। ভূমি জরিপকালে প্রাথমিক অবস্থায় নকশা প্রস্তুত অথবা সংশোধনের সময় নকশার প্রতিটি ভূমি এককে যে নাম্বার দেওয়া হয় সে সময় যদি কোনো নাম্বার ভুলে বাদ পড়ে তাকে ছুটা দাগ বলে। আবার প্রাথমিক পর্যায়ে যদি দুটি দাগ একত্রিত করে নকশা পুনঃ সংশোধন করা হয় তখন যে দাগ নম্বর বাদ যায় তাকেও ছুটা দাগ বলে। আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ সকলকে।